হঠাৎ চেয়ে দেখি যে মেজো বোনের মেয়ে তরমুজ বের করেছে, তরমুজের পুডিং বানাবে। তো আমি বললাম ঠিক আছে দে আমি বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো তরমুজের পুডিং বানাবো, আমি খুব ভালো পারি না, তো বোনজি আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করছি। তো দেখে নেওয়া যাক পুরো প্রসেসিংটা, কিভাবে পুডিংটা বানিয়েছি। সব দেবো রেখে দেবো থাক। হ্যাঁ লাগতো না, দিবে না। ব্লেন্ড করা তরমুজটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, শুধু পানিটা নিতে হবে। এই যে শুধু পানিটা বের করে নিয়েছি। এবার আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে তারপর পানিটাকে জালে বসিয়ে দিতে হবে। তরমুজের জুসটা বলক চলে এসেছে, এই যে দেখেন আঠালো ভাবটা চলে এসেছে, জেলি ভাবটা যেটা। আর এদিকে এক টুকরো রেখে দিয়েছিলাম এই যে পুডিংটার উপরে সাজিয়ে দেওয়ার জন্য, স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নেওয়া তরমুজের টুকরোগুলোকে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবার জাল করা যে জুসটা একটু গরমটা যখন একটু কমেছে তখন এই বক্সের মধ্যে ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে খুবই মজাদার তরমুজের পুডিং। তো এই গরমে কিন্তু চাইলে এরকম পুডিং বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই সিজনে তরমুজ থাকতে থাকতেই পুডিং বানিয়ে নিন, কারণ এই তরমুজটা গরমে এত তৃপ্তি দেবে একটা খাবার। তো বোনজি বলছিল যে প্রথমে আমাকেই টেস্ট করতে বলছিল, তো আমি বসে গেলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে। আসলে বলে বোঝাতে পারবো না, এত মানে গরমের মধ্যে ফ্রিজ থেকে বের করে এরকম একটা ঠান্ডা পুডিং খেলে আপনার মানে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।